প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির আশেপাশে অযত্নে অবহেলায় আমাদের পায়ের নিচে পড়ে থাকা এই গাছটি সবার আগাছা নামে পরিচিত হলেও এই গাছটির ওষুধি গুণাগুণ এবং স্বাস্থ্য গুণাগুণ জানলে আপনি সত্যি আশ্চর্য হবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই গাছটির ইংরেজি নাম ট্রপিক্যাল হোয়াইটউড, বৈজ্ঞানিক নাম অ্যাজারেটাম কনিজয়েডস, যা আমাদের দেশে সাধারণত উচন্তি, ফুলকড়ি বা ছাগলের গাছ নামে পরিচিত। এটি মূলত একটি বর্ষজীবী আগাছা হলেও ওষুধি গুণাগুণের কারণে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সনাতন চিকিৎসায় এটি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। এই গাছটির স্বাস্থ্যতত্ত্ব ও ঔষধি গুণাগুণ বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে এই উদ্ভিদে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড, অ্যালকালয়েড, টেনিন এবং ক্রোমেন্স নামক জৈব রাসায়নিক উপাদান রয়েছে। এটি ক্ষত নিরাময় ও রক্তপাত বন্ধ করতে এই গাছের পাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল ও রক্তস্তম্ভক উপাদান, যা দ্রুত রক্তপাত বন্ধ করতে এবং ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে ক্ষত শুকাতে সাহায্য করে। প্রদাহ ও ব্যথা উপশমে বাতের ব্যথা, পেশির ব্যথা ও শরীরের যে কোনো সাধারণ প্রদাহ কমাতে এটি বেশ কার্যকরী। এতে থাকা ক্রোমেন যৌগ ব্যথা উপশমে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হিসেবে এটি শরীরের ক্ষতিকর ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে, কোষকে সুস্থ রাখে। হজম ও পেটের সমস্যায় এটি ব্যবহার করা হয়। পেটের মোচড়, আমাশয় এবং ডায়রিয়া চিকিৎসায় এর সনাতন ব্যবহার রয়েছে। এই উদ্ভিদের বিভিন্ন অংশের ব্যবহার, প্রথাগত চিকিৎসা ও লোকচিকিৎসায় এই গাছের পাতা, ফুল এবং শেকড় ব্যবহার করা হয়। পাতা রস ব্যবহার হিসেবে কাটাছেঁড়া বা ঘা চর্মরোগে পাতা রস সরাসরি ক্ষতস্থানে লাগানো হয়। অনেক সময় পাতা বেটে প্রলেপ হিসেবেও ব্যবহার করা হয়। এই গাছের ফুলের ব্যবহার, ফুল থেকে তৈরি চা বা ডেকোরেশন, কাত, ঠান্ডা, কাশি এবং সাইনাসের সমস্যা উপশমে প্রথাগত চিকিৎসায় ব্যবহৃত হয়। এর রস চুলকে খুশকিমুক্ত ও নরম রাখতে ব্যবহার করা হয়। শেকড়ের ব্যবহার, কিছু অঞ্চলে এই গাছের শেকড়ের রস পেটের পীড়া বা ডায়রিয়া দূর করতে সীমিত মাত্রায় ব্যবহার করা হয়। সতর্কতা: ট্রপিক্যাল হোয়াইটউড উদ্ভিদে পাইরোলজিডিন অ্যালকালয়েড নামক একটি উপাদান থাকে। এই উপাদানটি লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং অতিরিক্ত মাত্রায় খেলে লিভার নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই বিশেষজ্ঞ কোনো কবিরাজ বা ওষুধি উদ্ভিদবিদের পরামর্শ ছাড়া এই গাছটি কোনোভাবেই মুখের মাধ্যমে সেবন করা উচিত নয়। এটি বাহ্যিকভাবে জন্য তুলনামূলকভাবে নিরাপদ। প্রিয় বন্ধুগণ, ভিডিও যদি আপনার উপকারে আসে এবং ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বিবিসি বাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।